অনেকেই জানে না চিতই পিঠার ভিতরে কতটুক শিরা দিতে হয়। অনেক সময় চিতই পিঠা ভিজানোর পর পিঠায় শিরা সব চুয়ে খেয়ে ফেলে, আর শিরা না থাকলে খেতে একটুও ভালো লাগে না। আজকের এই ভিডিওটি দেখলে আর এরকম সমস্যা পড়তে হবে না। আমার আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দিব। এখানে আমি একটা পাতিলে 1 পাতিল রস নিয়েছিলাম। রসটাকে আমি জাল দিয়ে অর্ধেক বানিয়ে নিয়েছি। এখন মিষ্টি ঠিকঠাক আছে, তাই চুলাটা বন্ধ করে দিলাম। আজকে আমি 2 কাপ চালের গুঁড়ার মাপ দেখাবো। এখানে আমি একটা বাটিতে 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। চালের গুঁড়ির সাথে পানিটা মেশানো হয়ে গেলে এরপরে আমি ব্লেন্ড করে নিব। হাত দিয়ে মথে মিক্সি করতে অনেক সময় লাগে, এই জন্য আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। চালের গুঁড়িটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি আরও 1 কাপ পানি মিশিয়েছি। আরও 1 কাপ পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে গোলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে এইরকম একটা ঘনত্ব রেখেছি। এখন একটা বাটির ভিতরে একটু তেল নিয়েছি আর একটু পানি নিয়েছি। এখন এর ভিতরে পরিষ্কার 1 টুকরো কাপড় দিয়েছি। প্রতিটা চিতই পিঠা উঠানোর পরে ভিজানো কাপড়টার পানি চিপ দিয়ে ফেলে প্রতিবার কড়াইটা মুছে নিব। এখন আমি শিরাটা আগে রেডি করে নিব। এখানে আমি জাল করা 1 লিটার খেজুরের রস নিয়েছি। এখন একটা পাতিলের ভিতরে 1 লিটার রস ঢেলে দিলাম। এখানে জাল করে নেওয়া 1 লিটার দুধ নিয়েছি, সেটাও পাতিলের ভিতরে দিয়ে দিলাম। মোট এখানে আমি 2 লিটার শিরা নিয়েছি। এখন এই শিরার ভিতরে আমি 5-6 টুকরো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়েছি স্বাদমতো লবণ। এখন চুলার উপরে দিয়ে আমি 2-3টা বলক আসার পরে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব। চুলার হাই হিটে ছোট্ট একটা লোহার কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে 1 চামচ পিঠার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে পিঠা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, পিঠা আমার খুব সুন্দরভাবে হয়েছে। এখন ভিজা কাপড় দিয়ে একটু পুছে নিলাম, এতে করে পিঠার নিচে কালো হবে না আর সহজেই পিঠা উঠে যাবে। একইভাবে আমি আরো একটা পিঠা ভেজে নিয়েছি। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হাই আঁচে রেখেছি। প্রতিবার পিঠা উঠানোর পরে শিরার পাতিলের সরাটা একটুখানি ফাঁক করে পিঠা দিয়ে দিয়েছি, যাতে গরম ভাবটা বের না হতে পারে। পিঠা দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রেখেছি। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি 2 লিটার শিরা বানিয়েছি। এতে করে আমার পিঠার শিরার মাপটা ঠিকঠাক হয়েছে। পিঠা বানানো শেষ হয়ে গেলে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এতে করে আমার পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর অনেকটা সফট আর নরম হয়েছে। খেজুরের পিওর রস এমনিতেই ঘ্রাণ স্বাদ অন্যরকম, আর দেশি গরুর দুধ। আমার আজকের এই পিঠার ভিতরে আমি কোনো রকম সোডা বা কোনো কিছু ছাড়াই এই চিতই পিঠা বানিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার আজকের এই ভিডিওটি যদি সামান্য একটু কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। কতটা সফট আর নরম হয়েছে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।